হ্যাঁ হেসেই পাগল, ওরমটা প্রচুর না হাড়ি ইলিশ বলে। তো গাইজ আজকে আমার বোনের এখানে বিয়েটা সেরে ফেললাম। একবার ষষ্ঠীবার বাড়িতে করেছি বিয়ে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজস্মৃতি লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো রাজস্মৃতি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থাকো, আর সুস্থভাবে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীতে আমি আজকে কী করলাম, মায়ের বাড়ি গেলাম, আরও কী করলাম, সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চলে এসেছি। তো আমার ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি প্লিজ দেখতে থাকো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো সকালেই দেখলে উঠে আমি পুরো পরিষ্কার করে কাজ করা হয়ে গেছে। তারপরে একটু আমার সেলাইয়ের কাজ ছিল, যেহেতু আজকে জামাই ষষ্ঠী অনেকের কাজ দেওয়া ছিল। তো সকালে কাজকর্ম করে মা আর আমি কাজটা সেরে আমি সেলাইয়ের কাজটা কমপ্লিট করলাম। তো মা বাজার টাজার করে এনে আমাকে দিল, তো রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে হবে লুচি, একটা আলুর তরকারি, আলু দিয়ে পটল দিয়ে কুমড়ো দিয়ে তরকারি করব, আর করব ছোলার ডাল। তো সেগুলো একে একে সব আমি ভালো করে কেটে ধুয়ে নিলাম। এদিকে ডালটাও আমার সিদ্ধ করা হয়ে গেছে, আর এদিকে গরম গরম লুচিও হয়ে যাচ্ছে। তো এদিকে আমার ডাল তরকারি হয়ে গেছে। আর একা একা যেহেতু লুচি ভাজতে খুবই অসুবিধা হয়, তো সেই কারণে আমি একটু বেলে দিচ্ছিলাম, আর তোমাদের দাদাভাইকে বলছিলাম একটু ভাজতে। আর মা এদিকে পুজো জোগাড় করছিল, যেহেতু ষষ্ঠী করতে যেতে হবে। আর এদিকে আমার ননদ ভাগনারা সবাই আমার বাড়ি চলে এসেছে। এই দেখো ভাগনারা, আর এটা হচ্ছে আমার বোন। তো আমার মাসিরা এসেছে, আমার বোনও আমার বাড়িতে এসেছে। তো ষষ্ঠী করতে যাব, তো তার আগে বাচ্চাগুলোকে একটু খেতে দিয়ে দিলাম, কারণ ষষ্ঠী করতে যাব অনেকটাই বেলা হয়ে গেছে, আর ওদের খিদেও পেয়ে যাবে। তো জলখাবারে যা করেছিলাম ওদেরকে খেতে দিয়ে দিলাম, ওদের খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপরে যাব ষষ্ঠী করতে। তো খেতে বসে দেখো গাইস বক 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 করে যাচ্ছে, আর আমার বোনটা খুব লজ্জা পাচ্ছে, কেন প্রথমবারও তোমাদের সামনে, তো সেই কারণে খুব লজ্জা পাচ্ছিল। তো এইদিকে আমি রেডি হয়ে গেছি, প্রায় আমার সাজগোজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এবার ষষ্ঠীতলায় যেতে হবে, চলো। গাইজ আমি পুরো রেডি হয়ে গেছি, এবার রেডি হয়ে যাচ্ছি ষষ্ঠীতলায়। তো মা আগে চলে গেছে, আমি যাচ্ছি। এমনি জামাই ষষ্ঠীতে গরম পড়ে, তো এবার যেন প্রচণ্ড গরম পড়েছে, একটু বৃষ্টির আভাস নেই, চরম রৌদ্র, চরম গরম, তার মধ্যে হচ্ছে ময়দা খাওয়া, লুচি খাওয়া। তো তোমরা যারা যারা ষষ্ঠী করো, তোমরা তো সবাই জানো এই দিনটায় যদি একটু ঠান্ডা ঠান্ডা হয় তাহলে একটু ভালো লাগে আর কি। তো এইদিকে ষষ্ঠী করতে আমি চলে এসেছি, এসে দেখছি প্রায় অনেক মানুষেরই ষষ্ঠী করা হয়ে গেছে, কারণ আমাদের প্রায় 2টো বেজে গেছিলো ষষ্ঠীতলায় আসতে। ওইদিকে বাচ্চাগুলো ছিল, তো রান্না বান্না করে তাদেরকে খেতে মেতে দিয়ে আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো এসে প্রথমে আমি ষষ্ঠীতলায় এসে ষষ্ঠী করতে লেগেছি। এদিকে ঠাকুরমশাই পুজো করছে, আর ত্রিপল যেটা মাথার উপরে আমার টাঙানো আছে ওটা এতটাই নিচু হয়ে গেছিলো যে আমার মাথাটা প্রায় ত্রিপলে ঠেকছিল, তো আমার আরও গরম লাগছিল, আর মাথাটা তাত হয়ে যাচ্ছিলো। তো আমি এত সেজে গুজে গিয়েছিলাম, তো তোমরা দেখতে পেলে আমি কতটা সেজে গুজে গিয়েছি। তো আমার মনে হচ্ছিলো যে আমি একটা সুতির যদি নরম শাড়ি পরে আসতাম তাহলে মনে হয় অনেকটাই ভালো হতো। তো যাই হোক, যেভাবেই হোক কেটে গেল দিনটা। তো এদিকে ঠাকুরমশাই অঞ্জলি হবে বলে আমাদেরকে বললো, তো আগে অঞ্জলি দিয়ে দিন, তারপরে আপনাদের যেসব রিচুয়ালসগুলো আছে আপনারা করবেন। তো একে একে দেখো সবাই ষষ্ঠী গাছে আম ঘষছিল, তো আমিও সেটাই করছিলাম। তো করার পরে এবার অঞ্জলি দিব। তো আমার পাশে দাঁড়িয়ে আছে ওটা আমার ননদ, আর যেটা আমার বাঁদিকে দাঁড়িয়ে আছে ওটা আমার মা, মাসি শাশুড়ি, আর ওটা আমার শাশুড়ি মা। তো আমি যেই টাইমে গিয়েছিলাম আমার ফ্যামিলির লোকজনও সেই টাইমে এসেছিলো ষষ্ঠী করতে, তো তাদের সঙ্গে আমার সবার দেখা হয়ে গেছে। তো এইদিকে আমি দিচ্ছি অঞ্জলি, তার সঙ্গে সবাই মিলে এখানে অঞ্জলি দিচ্ছি। আর একসঙ্গে ষষ্ঠী করতে অনেকটাই ভালো লাগে। প্রথম ষষ্ঠীর কথা মনে পড়ে যায় যখন মামাম যখন হয়, আর যখন জামাই ষষ্ঠীর সাথে সাথে বেবি ষষ্ঠী যেটা বলে, ছেলে ষষ্ঠী যেটা বলে, ষষ্ঠী ধরায় মায়ে আর কি। তো সেই ষষ্ঠীর কথাটাও মনে পড়ে যাচ্ছিলো, তো অনেকটাই ভালো লাগছিলো। আর গরমের মধ্যে ভালো লাগাটাকে ভালো লাগিয়ে নিতে হচ্ছিলো, কিছু করার নাই, কারণ গরম তো হবেই গরমে। তো এইদিকে আমাদের ষষ্ঠী প্রায় হয়ে গেছে, তারপরে হচ্ছিল সিঁদুর খেলা। তো সিঁদুর খেলা দেখো আমার পুরো ভূত বানিয়ে দিয়েছে সিঁদুর খেলিয়ে। তো গাইজ আজকে আমার বোনের এখানে বিয়েটা সেরে ফেললাম।
তো এই দুটো হচ্ছে আমার মাসির মেয়ে, ওটা বড় মেয়ে আর ওটা ছোটো মেয়ে, এটা আমার মা। আর পেছনে যেগুলো আছে ওগুলো হচ্ছে আমার ননদ, মাসি শাশুড়ির মেয়ে, মামা শ্বশুরের মেয়ে, আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা। তোমরা তো সবাই এর আগে দেখেইছো। তো আমার মাকে বলছি একটু ভিডিওতে আসো, মা একটু লজ্জা পাচ্ছিলো, কিন্তু এই দেখো অ্যাডভান্স, আমার মাসি শাশুড়িরা কোনো ব্যাপার নাই, সবাই আমার সঙ্গে ফ্রি মাইন্ডের। তো দেখো সবাই মিলে আমরা ভালো একটু সিঁদুর টিঁদুর খেলা হচ্ছিলো। এরপরে বাড়ি যেতে হবে, ননদরা এসেছে, ননদ ডাকতে এসেছে যে বাড়ি চ, অনেকটা দেরি হয়ে গেছে, খেতে মেতে দিবি না নাকি, এরকম একটা কী ব্যাপার। যাই হোক, এই নিয়ে সবাই মজা করছিলাম, খুব ভালোও লাগছিলো। তো এইদিকে তোমাদের দাদাভাই বাড়িতে আছে, এখনও আসেইনি। ও আসার পরে আমি যাব ভাবছিলাম, তো যাই হোক যেতে হবে, তাড়াতাড়ি যেতে হবে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তো সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে, প্রায় প্রসাদ দিয়ে এবার বাড়ি যাব। তো বাড়িতে গিয়ে ভাবছি একটু জল খাবার টাবার খেয়ে তারপরে মায়ের বাড়ি যাব। তো যাওয়ার আগে দেখো কাদের সঙ্গে দেখা হয়ে গেছে, গোলুসোনা। তো এখানে কতগুলো গোলুসোনা বসে আছে দেখো, এগুলো হচ্ছে আমার বোনেদের গোপাল। তো তারা ষষ্ঠী করতে নাকি নিয়ে এসেছে ষষ্ঠীতলায়। তো আমি অবশেষে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে এতটা গরম লাগছিলো, যেহেতু মায়ের বাড়ি যাব সেই কারণে কিচ্ছু খুলিনি শাড়ি টাড়ি। তো এইদিকে মা লুচি ভাজছে, আর এদিকে এটা আমার মায়েমা, আর তোমাদের দাদা ভাই, এটা আমার ননদ। তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি, এতক্ষণে আমাদের জল খাবার খাওয়া হচ্ছে। তো খাওয়া দাওয়া করেই আমরা যাব, মায়ের বাড়ি যাব। তো আমার মায়ের বাড়ি যেহেতু আমার বাড়ির কাছেই, তো আমি মায়ের বাড়ি গিয়ে ষষ্ঠী আদর মাদর খেয়েছে তোমাদের দাদাভাই, তো সেসব ভিডিও করাই হয়নি আমার, এতটা ক্লান্ত হয়ে গেছিলাম, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে ছিল আমার মামামের প্রোগ্রাম, তো সেই কারণে আমি আবার বাড়ি আসলাম। বাড়ি এসে মামামকে রেডি করে আমি যাচ্ছি প্রোগ্রামে। তো আমার এইখানে আমাদের মানে ষষ্ঠীর দিনকে আর কি সন্তোষীমা পুজো হয়, তো সেইখানে 10 দিন ধরে প্রোগ্রাম হয়, তারপরে আবার মেলাও হয়, শ্মশানের মেলা। মানে এই সময়টা আমাদের এখানে খুব জমজমাট, একদিকে শ্মশানের মেলা, একদিকে প্রোগ্রাম, একদিকে ষষ্ঠী, মানে অনেকটা আনন্দ। যখন মেলাটা কেটে যায় তারপরে যেন একটা কেমন বোরিং লাগে, আর 10টা দিন কেমন করে কেটে যায় বুঝতেও পারা যায় না। তো এইদিকে আমার মামাম দেখো প্রোগ্রাম করছে, এর আগে প্রোগ্রামও অনেকজনের সঙ্গে করেছে, কিন্তু এইবার একদম পুরো একা। যাই হোক অনেকটা সুন্দর ডান্স করেছে সবাই, সেটাই বলছিল। আর এইদিকে এটা আমার বোন, তো ওরাও একান্তই নিজেরা ডান্স তুলে দিয়ে ডান্স করে, অন্য কোথাও ডান্স করে না, যেহেতু এটা পাড়ার প্রোগ্রাম সেই কারণে প্রত্যেক বছরই যত আমাদের চেনা জানা বোন আছে অনেকে, তারা এখানে প্রোগ্রাম করে থাকে। যেহেতু পাড়ার প্রোগ্রাম তাই তারা নিজেরাই ডান্স তুলে নিজেরাই ডান্স করে, অনেকটা ভালো লাগে তাদের এই উৎসাহ দেখে। তো এরপরে ওখান থেকে আমরা বাড়ি চলে আসলাম। বাড়িতে মা বলছে খাওয়া দাওয়া করে নে, যেহেতু একটু মেলায় যাব। তো এদিকে মা খেতে দিয়েছে, আমাকে খেতে দেওয়ার জন্য ডাকছে, এদিকে মাকে ভিডিও করছি, তো মা ওটা নিয়েই বলছে। এটা হচ্ছে আমার দিদা, আর ওটা হচ্ছে আমার মাসি। তো মাসির অনেকটা শরীর খারাপ, একটু অসুস্থ হয়ে গেছে কিছু কারণে, সেই কারণে ওরা এখানে এসেছে ডাক্তার দেখাতে। তো যাই হোক খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম মেলায়, বোনেদেরকে নিয়ে এসেছি। এটা তোমাদের দাদাভাই, ওটা আমার বোন। এসে বাউল গান শুনছিলাম, বাউল গান শুনতে খুবই ভালো লাগছিলো, কিন্তু যেহেতু অনেকটা গরম আর অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 11টা সাড়ে 11টা হবে, আমরা এত রাতে এসেছি মেলায়, তো এক্ষুনি বাড়ি চলে যেতে হবে। তার আগে একটু বাউল তলায় দাঁড়ালাম। আর তোমাদের আমার মেয়ে দেখো একটু চলে গেছে পাপার সঙ্গে ঘুরতে মেলার ভেতরে। এটা মেলার ভেতরে না, এটা মেলার ভেতরে যে একটা মন্দির আছে মা তারা, তো মা তারা উপলক্ষে জ্যৈষ্ঠ মাসে মা তারার পুজো হয়, সেই উপলক্ষেই মেলাটা হয়। তো আমার জন্ম না হওয়া থেকে এই মেলাটা হয়, আমি জন্ম হয়ে থেকেই দেখে আসছি। তো এদিকে বাউল গানও হচ্ছে। আর আমাদের বিয়ের আগে যেহেতু আমরা খুব এনজয় করতাম এই মেলার কদিন, এখন তো বিয়ে হয়ে গেছে, মানে সেই রকমভাবে এনজয়টা হয় না, তাও চলে যায় কোনো রকমভাবে। মানে কখন যে 10টা দিন চলে যায় বুঝতে পারা যায় না, মনে হয় যদি আরও দিন থাকতো তাহলে মনে হয় ভালো হতো। আর তোমাদের দাদাভাই বলে যে মেলাটা কী কারণে আসে, তো বুঝতেই পারছো কেন বলে যে কী কারণে আসে। এদিকে আমার মামামের কেনাকাটি করব বলে দেখছিলাম কী নিব। তো যাই হোক এবার মেলাতে আমার জন্য কিচ্ছু কিনিনি, যা কিনেছি আমার মামামের জন্য খেলনা টেলনা এইসব। আর এদিকে জিলাপি নিয়ে নিলাম, গরম জিলাপি। মেলাতে গেলাম আর জিলাপি খাবো না, এটা তো কোনোদিন হতেই পারে না। তো আমি আমার জন্য কিচ্ছু নিইনি, যেটা তোমাদেরকে বলছিলাম, কিচ্ছুই নেওয়া হয়নি। নিয়েছি কি বলো তো, ওই কাচের গ্লাস বাটি এইসব, যেহেতু এখন সংসার হয়ে গেছে, আগে ওইসব দিকে চোখ যায়, ভালো কাচের প্লেট গ্লাস এসব। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো।